তো গাইস, কারেন্ট চলে গেলে কার ভালো লাগে? আর সেই সময় যদি কোনো ইমার্জেন্সি লাইট সাথে না থাকে তাহলে কেমন হয়? তো আজকে আমি তৈরি করব একটা ইমার্জেন্সি লাইট, যেটা আপনারা কারেন্ট চলে গেলে অথবা পড়ার টেবিলে ইউজ করতে পারেন, অথবা আপনার বসত বাড়িতে যে টর্চ লাইট ইউজ করেন এই টর্চ লাইটের পরিবর্তে এটা ইউজ করতে পারেন। টর্চ লাইটের চেয়েও এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা বেশি পাবেন এবং এইটা পোর্টেবল হবে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি এই ভিডিওটাতে লাইক না করতেন তাহলে ভিডিওটা করে লাইক, এবং চ্যানেল নতুন হলে করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো গাইস, প্রথমেই লাগবে আমাদের এরকম একটা 1.5 ভোল্টের ইন্ডিকেটর এলইডি, এবং এরপরে লাগবে একটা বাটন এলইডি যেটা এইখানে জ্বলবে, এবং এই পুরো সার্কিটটাকে অন অফ করার জন্য লাগবে আমাদের একটা সুইচ, এবং এখানে লাগবে আমাদের একটা 1 কিলো ওহম রেজিস্টার, এবং আমাদের লাগবে একটা ডায়োড, এবং এরপরে লাগবে আমাদের এখানে চার্জিং একটা পোর্ট। এরপরে আমাদের এখানে লাগবে যে কোনো ধরনের একটা ব্যাটারি। আমি এখানে মোবাইলের ব্যাটারি ইউজ করতেছি, আপনারা যে কোনো ধরনের ব্যাটারি ইউজ করতে পারেন। তো এরপরে আমাদের যে 1 কিলো ওহম রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটাকে আমরা আমাদের যে ইন্ডিকেটর এলইডিটা আছে এই এলইডিটার প্লাস প্রান্তর সাথে জুড়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা প্রান্তর সাথে জুড়ে দিতে পারেন। তো এই আমাদের যে বাটন এলইডিটা আছে, বাটন এলইডিটার নেগেটিভ প্রান্তটা আমাদের যে ব্যাটারি নেগেটিভ প্রান্তটা আছে এই দিকে রেখে আমরা এখানে সুপারগুলো দিয়ে এটাকে সুন্দর করে আটকে দিব, এবং আমাদের যে সুইচটা আছে এই সুইচটাকে আমরা সুন্দর করে এলইডির যে পজিটিভ প্রান্তটা আছে এই পজিটিভ প্রান্তটা নিচে সুন্দর করে রেখে দিব, এবং আমাদের যে চার্জিং পোর্টটা আছে চার্জিং পোর্টটাকে আমরা ব্যাটারিটার একটা কোণে রেখে সুপারগুলো দিয়ে সুন্দর করে আটকে দিব। এবং সর্বশেষে আমাদের যে ইন্ডিকেটর এলইডিটা আছে এই এলইডিটাকে আমরা যে বানিয়ে নিয়েছিলাম এটাকে আমরা সুন্দর করে যে আমাদের চার্জিং পিনটা আছে এই চার্জিং পিনটার একটু সাইডে বসিয়ে দিব। তো এখন আমরা আমাদের এই সবগুলো কম্পোনেন্টকে সোল্ডারিং করে নিব। তো তার জন্য আমরা যে আমাদের এলইডির যে মাইনাস প্রান্তটা আছে মাইনাস প্রান্তটাকে সুন্দর করে সোল্ডারিং করে নিলাম, এবং সুইচ থেকে যে আমাদের পজিটিভ প্রান্তটা আছে এলইডির এটাকে সুন্দর করে আমরা সোল্ডারিং করে নিলাম। এরপর আমরা দুইটা তার নিয়ে নিব, এবং তার দুটিকে আমরা ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ সাইডটা আছে এই দুইটার সাথে লাগিয়ে দিব, এবং পজিটিভ প্রান্তটা আমরা যে আমাদের সুইচের যে অপোজিট প্রান্তটা আছে তার সাথে লাগিয়ে দিব। তো আমাদের এখানে ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে সোল্ডারিং করাটা দেখাতে পারলাম না, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো আমাদের যে নেগেটিভ তারটা আছে হলুদ তারটা এটাকে আমরা সুন্দর করে আমাদের যে ইন্ডিকেটর এলইডি আছে এই ইন্ডিকেটর এলইডির নেগেটিভ প্রান্তের সাথে লাগিয়ে দিলাম, এবং আমাদের যে পজিটিভ প্রান্তটা আছে পজিটিভ প্রান্তটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম, এবং আমাদের পজিটিভ প্রান্তটা এক্সট্রাটা আছে যে এটাকে আমরা সুন্দর করে আমাদের যে চার্জিং পোর্ট আছে এটার সাথে লাগিয়ে দিব, এবং আমাদের যে নেগেটিভটা আছে এটাকে আমরা সুন্দর করে লাগিয়ে দিব। তো এখন আমরা আমাদের যে ডায়োডটা আছে এই ডায়োডটাকে সুন্দর করে আমরা এক জায়গায় বসিয়ে দিব। আপনারা এখানে পজিটিভে লাগাতে পারেন অথবা নেগেটিভটা লাগাতে পারেন। তো আমি এখানে নেগেটিভটাতে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা একটু ডায়োড সম্পর্কে জেনে নিন। আমাদের ডায়োডের যে সিলভার প্রান্তটা আছে এটা হলো নেগেটিভ, এবং যে কালো পয়েন্টটা আছে এটা হলো পজিটিভ। তো আমরা নেগেটিভ পয়েন্টটাকে আমাদের যে চার্জিং পিনটা আছে চার্জিং পিনের নেগেটিভের সাথে লাগিয়ে দিব, মানে সিলভার পয়েন্টটাকে, এবং যে আমাদের ব্ল্যাক পয়েন্টটা আছে এই ব্ল্যাক পয়েন্টটাকে আমরা আমাদের যে ব্যাটারির নেগেটিভ পয়েন্টটা আছে এই নেগেটিভ পয়েন্টের সাথে লাগিয়ে দিব। তো আপনারা যদি এইটা পজিটিভের সাথে লাগান তাহলে একটু ডায়োডটা পজিটিভ আর নেগেটিভ উল্টো করে দিবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু খুব সুন্দর জ্বলতেছে। তো আমরা এই এলোমেলো তারগুলোকে এক জায়গায় লাগিয়ে দিব। আপনারা এখানে সুন্দর করে টেপ মেরে নিতে পারেন। তো আমাদের সময় কম থাকার কারণে এবং এক্সট্রা মজবুতির জন্য আমরা এখানে সুন্দর করে সুপারগুলো দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা আমাদের যে ব্যাটারির পজিটিভ প্রান্তটা আছে সেটাকে লাগিয়ে দিচ্ছি, এবং ডায়োডটাকেও যাতে নড়াচড়া করে না লুজ কালেকশন বা ফায়ার না হতে পারে, তো সেজন্য সেটাকে লাগিয়ে দিলাম। তো এখন আমরা একটু চার্জ দিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন যে লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিকেটর এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, মানে জ্বলতেছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমার এটা কিন্তু চার্জ হচ্ছে। এখন আমরা যদি একটু টেস্ট করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়ার্ক করতেছে। তো আমরা এখানে একটু লুকটা ভালো করার জন্য আমরা এখানে সুন্দর করে একটু টেপ মেরে নিব। তো আপনারা চাইলে এখানে টেপের জায়গায় আবার অন্য কিছু দিয়ে ওইটাকে সুন্দর করে লুকটাকে একটু নিয়ে আসতে পারেন। এটা আপনাদের পার্সোনাল বিষয়, আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা এখানে যে কোনো ধরনের কালার মালার করতে পারেন আর কি, যাই হোক আর কি। তো এখন আমরা পিছনের দিকেও এটাকে লাগিয়ে দিব যাতে এটা মজবুত হয়, তার সাথে দেখতেও এটাকে লুকটা কিছুটা ভালো আসে, এবং তার সাথে এইটাকে যখন আমরা ইউজ করব তাতে আমাদের পোর্টেবল লাগবে, কোনো রকম ঝামেলা পোহাইতে হবে না এটাকে দিয়ে আমরা। তো দেখতে পাচ্ছেন আমরা একবারে সব জায়গা দিয়ে টেপ মেরে নিচ্ছি যাতে আমাদের এখানে কোনো রকম তারও অবশিষ্টগুলোও দেখা না যায়। তো আমাদের যে টেপ মারার পরে এই যে টেপগুলো উঁচা হয়ে আছে সেগুলোতেও আমরা এখানে টেপ মেরে দিচ্ছি। আপনারা এখানে মনে করেন 15-20টা থেকে টেপ ইউজ করতে পারেন। তো যাই হোক, মজা করতেছে, মজার বিষয় বাদ দেই, টপিকে আসি।
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটটা কিন্তু 100% ওয়ার্কিং। এটা দিয়ে আপনারা কিন্তু ঢিল মেরে আমও পাড়াতে পারবেন, যদি এখন আমের সিজন না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়ার্ক করতেছে, এটা কিন্তু 100% ওয়ার্কিং। আপনারা চাইলে এটাকে বাসায় বসেই তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমরা আবার যদি এটাকে একটু ফাইনাল টেস্টিং করি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এটা চার্জ হচ্ছে। এবং আমরা যদি এটাকে একটু জ্বালিয়ে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু 100% ওয়ার্ক করে এবং 100% জ্বলবে। আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন এটা আহামরি কিছু না, রকেট সায়েন্স না। আপনারা একটু চেষ্টা করলে এটাকে সুন্দর করে বাসায় তৈরি করতে পারবেন এবং এটার মজা নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাকে অবশ্যই ভালো লেগেছে এবং পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।